এক বুড়ো দাদার 3 ছেলে ছিলেন। বড় ছেলে শহরে ব্যবসা করত, মেজ ছেলে চাকরি করত, আর ছোট ছেলে বাবার সাথে গ্রামেই থাকতো। একদিন বুড়ো দাদা খুব অসুস্থ হয়ে পড়লেন এবং ছেলেদের সবাইকে নিজের কাছে ডাকলেন। তিনি ডেকে বললেন, আমার কাছে একটা সিন্দুক আছে। আমার মৃত্যুর পর এটা কে পাবে সেটা তোমাদের কাজেই ঠিক করে দেবে। তখন আমি চিন্তা ভাবনা করব আমি সিন্দুক কাকে দিব। কিন্তু কিছুদিন পর দেখা গেল তিনি মারা গেলেন এবং গ্রামের মুরব্বীরা সব একত্রে সালিশ বসলো। এখন 3 ভাই ওই সিন্দুকের দাবি করছে। তখন গ্রামের মুরব্বীরা বললেন, তোমার বাবা ওই সিন্দুকের বিষয়ে একটা চিঠি লিখে গেছেন। চিঠিতে লেখা ছিল যে ছেলে আমাকে বেশি ভালোবাসে সিন্দুকটি তার। এখন বড় ছেলে বলল, আমি প্রতি মাসে বাবার জন্য টাকা পাঠাতাম। মেজ ছেলে বলল, আমি বাবার ওষুধের খরচ দিতাম। আর ছোট ছেলে বলল, আমি বাবার খাওয়া দাওয়া দেখাশোনা সবকিছুই করতাম। তখন গ্রামের এক বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বললেন, তোমাদের বাবা আমাকে মৃত্যুর 1 সপ্তাহ আগে বলে গেছেন তিনি সিন্দুকটা কাউকেই দিতে চান না, কারণ সিন্দুকের মধ্যে স্বর্ণ গহনা কিছুই নেই, আছে শুধু একটা আয়না। তখন সিন্দুকটি খুলে সত্যি সত্যি দেখা গেল তার মধ্যে শুধু একটি আয়না আছে, আর নিচে লেখা আছে, যে নিজেকে যোগ্য মনে করে সে নিজের মুখটা আয়নায় দেখুক। এখন আপনারাই বলেন, বাবা এমনটা কেন করলো? ছেলেদের কি পরীক্ষা নিল? সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।